আরেকটা হ্যাভক তৈরি হয়, আরেকটা আপনার দুর্যোগ তৈরি হয়। সেটা হচ্ছে অসুখ বিসুখ ব্যাপকভাবে বিস্তার লাভ করে। কলেরা, আমাশা, আপনার চর্মরোগ ইত্যাদিতে ভরে যায়। তখন এই রোগবালাই এটা দূরীভূত করার জন্য যে ব্যাপক কাজ করতে হয়, যেটা জাহিদ ভাই নিজে একজন ডাক্তার এবং তিনি এখানে তার কমিটির মধ্যে অনেক ডাক্তাররা রয়েছেন যারা দিন রাত, আমি গতকালও জানি ডাক্তার রফিক, তারপরে ডাক্তার জাহিদ, আরেকটা হচ্ছে মানে আমাদের ছোট জাহিদ, ডেন্টিস্ট জাহিদ, আরো অনেকে ছিলেন যারা গতকালও ইয়ে থেকে লক্ষ্মীপুরে তারা কাজ করে। টিপু মনির আমাদের সহদপ্তর সম্পাদক, টিপু মনির, প্রত্যেকে আমি সবার নাম এইভাবে বলছিলাম, ওটা লিস্টে থাকলে হয়তো বলতে পারতাম। সবাই এখানে কাজ করেছেন আন্তরিকতার সাথে, নিষ্ঠা সহকারে করেছেন বলেই এত বড় একটি কর্মযজ্ঞ। বাংলাদেশের 1/3 এলাকা সম্পূর্ণরূপে সাবমার্জড আন্ডার দি ওয়াটার, একেবারে তলিয়ে গেছে। সেই জায়গায় প্রত্যেকের প্রচেষ্টা, শুধু আমি বিএনপি বলবো না, সাধারণ মানুষও এগিয়ে এসছে। কিন্তু এর মধ্যে বিএনপি যে কাজটি করেছে এই কমিটি গঠনের মধ্যে দিয়ে জাহিদের নেতৃত্বে, আমি মানে একজন এই দলের কর্মী হিসাবে আমি বলতে চাই যে এটা রীতিমতো একটা মহাযজ্ঞ, এবং তারা একটা বড় ধরনের কাজ করেছেন, একটা বড় ধরনের কি বলে বাধা অতিক্রম করে তারা এটা সমাধান করতে বা সেখানে তাদের কাজ সম্পাদন করতে তারা সক্ষম। যাই হোক, এখন একটা ব্যাপক স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটির যে প্রশ্ন রয়েছে সেটি আপনাদের সামনে পরিষ্কার করার জন্য তিনি সেটি উপস্থাপন করবেন, যে কত টাকা পাওয়া গেছে, কত টাকা খরচ হয়েছে, এটার যে একটা টোটাল পরিসংখ্যান, এই পরিসংখ্যান সহ আপনাদের কাছে তথ্য উপাত্ত সবকিছু নিয়ে বক্তব্য রাখবেন এই ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ডাক্তার অনেকেই আমাদের 24 সদস্য বিশিষ্ট একটি কমিটি ছিল। কমিটির বাইরেও আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দ, শহীদুদ্দিন চৌধুরী আর ফরাসাদ মাহমুদ টুকু, বিএনপির একটি ত্রাণ কমিটি আছে। সেই কমিটির আহ্বায়ক হচ্ছে ফরাসাদ মাহমুদ টুকু ভাই, আর হচ্ছে শহীদুদ্দিন চৌধুরী হচ্ছে সেটার সদস্য সচিব। যেহেতু টুকু ভাই এখন বাইরে আছে, সেই জন্য ত্রাণ সংগ্রহের জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের পক্ষ থেকে আমাকে এবং আমাদের সালাম ভাইকে সহ আমাদেরকে দায়িত্ব দিয়েছিল 24 সদস্য কমিটিকে ত্রাণ সংগ্রহ করা এবং পৌঁছানো, এগুলো আপনারা করার জন্য। অ্যাকর্ডিংলি আমরা গত 25 তারিখ থেকে আমরা আমাদের ত্রাণ সংগ্রহের জন্য বীরপুর অফিসের নিচের তলায় আপনারা দেখেছেন যে আমরা ত্রাণ সংগ্রহ কেন্দ্র স্টার্ট করেছি। ওইটা থেকে এ পর্যন্ত আল্লাহর অশেষ মেহেরবানি, আপনাদের প্রচার প্রপাগান্ডা, মানুষের মানে পাশে দাঁড়ানো, যে মানুষের অদম্য আকাঙ্ক্ষা, সেটার কারণে প্রায় গত 25 তারিখ থেকে আজ অবধি আমরা বিএনপি এবং বিএনপির পরিবার 20 কোটি টাকারও অধিক নগদ আর্থিক এবং ত্রাণ সহায়তা আমাদের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর, খাগড়াছড়ি, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, এটা ছিল ওয়ার্স্ট এফেক্টেড। চট্টগ্রামের একটা পোর্শন সহ সেখানে আমাদের পরবর্তীতে চাঁদপুরে এফেক্টেড হয়েছিল, চাঁদপুরের কয়েকটি উপজেলা, সেখানে আমাদের প্রাথমিকভাবে ত্রাণ কার্যক্রমটা ছিল বন্যার্ত মানুষকে উদ্ধার করে, আর পরবর্তীতে তাদের ওই সময় শুকনো খাবার সরবরাহ করা। এটি আমাদের দলের স্থানীয় নেতৃত্ব, অর্থাৎ প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি পৌরসভা, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় নেতাদের উপস্থিত, কেন্দ্রীয় নেতাদের মধ্যে স্টার্টিং ফ্রম আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির মেম্বার জনাব মির্জা আব্বাস, তারপরে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ, আমাদের ভাইস চেয়ারম্যানদের মধ্য থেকে আমাদের শাহজাহান ভাই, আব্দুল আওয়াল ভাই, তার পরবর্তী রহমতুল্লাহ বুধু ভাই নিজের এলাকায় এফেক্টেড, এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই, তারপরে শহীদুদ্দিন চৌধুরী এনি, তারপরে আমাদের সোহেল, অর্থাৎ আমাদের দল এবং সাংগঠনিক সম্পাদক সবাই, স্বামী
তার পরবর্তীতে অধ্যক্ষ সেলিম ভুইয়া, জিকে ঘোষ এবং আমাদের সম্পাদক সদস্য এবং আমাদের অ্যাডভাইজারদের মধ্যে থেকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অ্যাডভাইজার ওনারাও ওনাদের বিভিন্ন এলাকাতে এবং আমাদের সহসম্পাদকরা কেন্দ্রীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, উলামা দল, মুক্তিযোদ্ধা দল সহ এবং কাজী দল, মৎস্যজীবী দল তারা তাদের সাধ্যমতো ত্রাণ সহায়তা নিয়ে প্রতিটি এলাকাতে গিয়েছেন এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে এফেক্টেড এলাকার সবচেয়ে যার বেশি ত্রাণ প্রয়োজন সেই মানুষটির কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। বুঝতে হবে বিএনপি একটি রাজনৈতিক দল, বিএনপি এখন কোনো ক্ষমতায় নেই, তারপরেও বিএনপি তার যে জনগণের প্রতি যে দায়বদ্ধতা, জনগণের পাশে থাকার যে বিএনপি একনিষ্ঠ ইচ্ছাকারী না অদম্য আকাঙ্ক্ষা বিএনপি প্রতিষ্ঠার মূলেই ছিল বিএনপি মানুষের পাশে এবং সেই জন্যই আমাদের নেতা কর্মীরা ত্রাণ সহায়তা নিয়ে তাদের পাশে ছিলেন। এখন যেটি হচ্ছে পানি তো নেমে যাচ্ছে, এখন শুরু হয়েছে আপনার রোগ, বিশেষ করে কিছু কিছু সংক্রামক, যার জন্য গত 2 সপ্তাহ যাবৎ আমাদের বন্যা উপদ্রুত এলাকাগুলোতে কিন্তু মেডিকেল ক্যাম্প চলছে এবং প্রত্যেকটা জায়গাতে আপনার সেই ফুলগাছি বলেন আর রামগঞ্জ বলেন অর্থাৎ প্রতিটা জায়গাতেই মেডিকেল ক্যাম্প চলছে এবং মেডিকেল ক্যাম্পগুলোতে আমাদের ডাক্তাররা খালি যাচ্ছে তা না, ডাক্তার ওখানে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় ঔষধও পর্যাপ্ত পরিমাণ ঔষধ সেখানে বিনা পয়সায় সরবরাহ করা হচ্ছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, জিয়াউর রহমান ফাউন্ডেশন, স্থানীয় চিকিৎসকরা সবাই সেখানে সহযোগিতা করছে। কেন্দ্রীয় বিএনপি তাদেরকে ঔষধ দিয়ে তাদেরকে এই সমন্বয় করে দিয়ে এটাকে হেল্প করছে, অর্থাৎ এটা একটা সামগ্রিক কার্যক্রম। তারপরে আসে কৃষির এখন পানিতে তো সব ভেসে গেছে, চালা পাবে কোথায়? বীজ দিলে তো হবে না, বীজটা ফুটতে 4 সপ্তাহ সময় লাগবে। আমরা কিন্তু ইসলামপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং টাঙ্গাইল থেকে আমরা প্রচুর পরিমাণ ধানের চারা, যেটাকে বলে চালা বলে, যেটা কেউ চালা বলে, কেউ বীজ মানে চারা বলে, সেগুলি আমরা ট্রাকে নিয়ে আমরা কিন্তু ফেনীতে, নোয়াখালীতে এবং লক্ষ্মীপুরে সেই ধানের চারা আমরা অলরেডি সরবরাহ করে ফেলেছি এবং সেটি তারা এখন কৃষকরা কিন্তু তাদের ধানের যে জায়গা সেটার মধ্যে লাগাচ্ছে। এর পরবর্তীতে আমাদের হচ্ছে বাচ্চাদের বই খাতা সব ভেসে গেছে। এখন স্কুলের মানে অর্থাৎ শিক্ষা সামগ্রী দিয়ে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের পুনর্বাসন কার্যক্রম, এটা আমাদের একটা বড় অংশ শিক্ষা সামগ্রী। এটি আমরা এই 4টা বিশেষ করে লক্ষ্মীপুর সবচেয়ে বেশি এফেক্টেড এরিয়া, নোয়াখালী এবং ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর, এটা হচ্ছে সবচেয়ে, কুমিল্লার দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি এফেক্টেড, খাগড়াছড়ি একটা পোর্শন। এখানে আমরা তাদেরকে শিক্ষা উপকরণ বাচ্চাদের মধ্যে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং এটি আমরা আগামীকালকে থেকে এটা আমরা ডিস্ট্রিবিউট ইনশাল্লাহ স্টার্ট করবো স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শ সাথে সমন্বয় করে। এর পরবর্তীতে মানুষের ঘর বাড়ি ভেসে গেছে, কারো গবাদি পশু ভেসে গেছে। আপনারা জানেন প্রায় 67 জন মানুষ পানিতে ভেসে গেছে। ত্রাণ দিতে গিয়ে আমাদের ছাত্র দলের এবং আমাদের ত্রাণ কর্মী 2 জন ভেসে গেছে ত্রাণ দিতে গিয়ে। মানে ওখানকার 67 জন তো মারাই গেছে, আমাদের 2 জন কর্মী কিন্তু ভেসে গেছে ত্রাণ দিতে গিয়ে। কাজেই এই যে মানুষগুলোকে আমরা হারিয়েছি, তারপরে গবাদি পশু, তারপরে এত সম্পদের যে ক্ষতি হয়েছে, সবটা পূরণ করা সম্ভব নয়। তারপরেও আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখন তাহলে যাদেরকে সম্ভব টিন এবং যাতে একটা করে ঘর দাঁড় করাতে পারে, সেটার জন্য যা প্রয়োজন সেগুলো আমরা দলের পক্ষ থেকে স্থানীয়ভাবে, কেন্দ্রীয়ভাবে সহায়তা করছি আমাদের সাধ্য মতো, যাতে করে ওনারা অ্যাটলিস্ট মাথা গোজার একটা ঠাঁই পায়। তার পরবর্তীতে অনেক মানুষ, আপনি জানেন, শুনলে তাজ্জব হবে যে ওই 5টা জেলায় 137 জন মানুষ শুধুমাত্র জুলাই আগস্টে শহীদ হয়েছে। 137, আমরা তাদের সমস্ত পার্টিকুলার নিয়ে আসি। আর আহত অর্থাৎ পা গেছে, চোখ গেছে, হাত চলে গেছে একটা, এবং এইরকম আছে কয়েকশো। আমরা তাদের মানে যারা শহীদ হয়েছে তাদের তালিকা আমাদের কাছে আছে। তাদের
এবং তাদের পরিবার, তারা তো আর নাই, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন, কিন্তু তাদের পরিবারকে পুনর্বাসন করার জন্য দল চিন্তা ভাবনা করছে এবং সেই অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এবং যারা শহীদ পঙ্গু হয়েছে তারা যাতে এই পঙ্গুত্ব নিয়েই মোটামুটি সমাজে বেঁচে থাকতে পারে, কাজ করতে পারে, তারা যাতে কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়, সেজন্য কিন্তু দল সেটাকে তাদের পুনর্বাসনের জন্য যে মানে একটা আমাদের প্ল্যানিং আছে, সেই অনুযায়ী আমরা প্ল্যান করছি এবং তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা যেটা করা দরকার দল করবো। অর্থাৎ দলের বন্যার হওয়ার পর বন্যার্ত মানুষকে উদ্ধার করা, শুকনো খাবার দেওয়া, তার পরবর্তীতে তাদেরকে পুনর্বাসনের জন্য যতটুকু সম্ভব সকল ধরনের প্রচেষ্টা দলের পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে দল সেই অনুযায়ী তার প্রত্যেকটা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে একটা সমন্বিত কার্যক্রম গ্রহণ করছে। এই সাথে আমরা সরকারকেও বলবো যে ওনারা যাতে, যেহেতু ওনারা সরকারে আছেন, ওনাদের দায়িত্ব আমাদের চেয়ে বেশি, কাজেই তারাও যাতে বন্যার্ত মানুষের পুনর্বাসনের জন্য যেটা সহযোগিতা প্রয়োজন এবং সমাজের বিত্তবান মানুষগুলোকেও বলুন যে আপনারাও আপনাদের সাধ্য মতো সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ান। এখনই অলরেডি অনেকে দাঁড়িয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু তারপরেও আমাদের আরো কাজ করার রয়েছে, সেটার জন্য ধন্যবাদ। আর এখানে আমরা একটা কথা আপনাদেরকে আরো বলতে চাই যে আমরা কিন্তু এবার ত্রাণ পাওয়ার সময় দেখেছি যে আমাদের দলের নেতা কর্মীরা যেমন ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসছেন, দলের বাইরেও অনেক সাধারণ গৃহবধূ, রিক্সাওয়ালা, একটা রিক্সা শ্রমিক, একটা খেটে খাওয়া মানুষ, সে হয়তো 500 টাকা কামাই করছে সারাদিনে, তার থেকেও সে 100 টাকা করে আমাদেরকে এখানে দিয়েছে। আর আমরা প্রতিটি টাকা পাই হিসাব, আমরা তাদেরকে 100 টাকা দিলেও তাদেরকে একটা রসিদ দিয়েছি, কারো টাকা বিনা টাকায় আমরা এখান থেকে কোনো টাকা পয়সা আমরা গ্রহণ করি নাই। এবং অনেকে অনেক টাকা দিতে চেয়েছে, আমরা অনেকের টাকা নেই 3টা টাকা আমরা ভুলে নিয়েছি, অজানা ছিল আমাদের, সেই টাকা 3 জনের 30 লক্ষ টাকা আমরা ফেরত দিয়েছি। 3 জনের 30 লক্ষ টাকা আমরা ফেরত দিয়েছি, কারণ নৈতিকভাবে আমরা মনে করি যে ওনাদের টাকা নেওয়ার ঠিক সঠিক হবে না, নেওয়া উচিত না। সেই জন্য আমরা সেই সমস্ত মানুষের টাকা আমরা পে অর্ডার করে ফেরত দিয়েছি, যাতে কখনো না বলতে পারে যে আমরা টাকা দিই না, আমরা পে অর্ডার করে তাদের টাকা রিটার্ন দিয়েছি, নগদ টাকা রিটার্ন হিসেবে দিই, আমরা পে অর্ডার করে দিয়েছি। অর্থাৎ ডকুমেন্ট ইন আওয়ার হ্যান্ড। কাজে আমরা ত্রাণ সংগ্রহে যেমন ট্রান্সপারেন্ট ছিলাম, ত্রাণ বিতরণে আমরা যেমন ট্রান্সপারেন্ট আছি। আপনার সহযোগিতা আমরা যে পরিমাণ পেয়েছি, আপনারা যদি প্রচার প্রপাগান্ডা না চালাতেন তাহলে হয়তো এত পরিমাণ ত্রাণ আমরা হয়তো সহায়তা গ্রহণ পেতাম না। এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, পুনর্বাসন কার্যক্রমের জন্য এখনো প্রায় 7 কোটি টাকার অধিক আমাদের ত্রাণের একটা সেন্ট্রাল মানে আপনার রিলিফ এবং রিহেবিলিটেশন ফান্ড আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের, সেটার মধ্যে এই মুহূর্তে জমা আছে, যেটি দিয়ে আমরা ওই পুনর্বাসন কার্যক্রমগুলি পরিচালনা করব। কাজেই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং দেশবাসীর কাছে কৃতজ্ঞ, এবং সেই সাথে যারা ত্রাণ সহায়তা করেছেন তাদের কাছে কৃতজ্ঞ। কারণ আর বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ, মানব সৃষ্ট দুর্যোগ প্রায়শই হবে, হয়, এবং যেটা গত বন্যায় যেটা দেখেছেন এটা মানব সৃষ্ট, এটা অ্যাভয়েডেবল ছিল, কিন্তু এটা অ্যাভয়েডেবল না করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের মানুষগুলোকে কষ্ট দেওয়া হয়েছে। কাজে এটা আমাদের ফেস করে চলার মতো, অর্থাৎ এই প্রাকৃতিক দুর্যোগে, এই প্রতিকূল আবহাওয়ায় কিভাবে বেঁচে থাকতে হয় বাঙালিরা তার জানে, বাংলাদেশের মানুষ তার জানে। কাজে কেউ যদি চেষ্টা করে আমাদেরকে এভাবে মানে দাবিয়ে রাখবে, অথবা আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে দাবিয়ে রাখবে, বাংলাদেশের মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশকে গলা টিপে হত্যা করবে, সেটা সুদূর মানে করা হতো। এবং বাংলার মানুষ, এই 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সর্বোপরি বেঁচে থাকার যে অদম্য আকাঙ্ক্ষা, গণতন্ত্র এবং মানবাধিকার এবং মানুষের অধিকার আদায়ের প্রতি যে একনিষ্ঠ আজকে বাংলার মানুষ, দেশের নেতা জনাব তারেক রহমান সহ সকল রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ, ওনার আহ্বানে সাড়া দেয়। কাজে কোনো ষড়যন্ত্র সার্থক হবে না। ছোট্ট বন্যা দিয়ে কষ্ট দিয়েছেন, কিন্তু মনে রাখবেন এই কষ্ট কোনো সময় হয়তো আপনার মনে আনন্দ পেতে পারেন,
কোনো অবস্থাতেই মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা এটি কিন্তু পাবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ।